মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে। আর এই বুথ লেভেল অফিসার বা বিএলওর কাজের দায়িত্বে যারা রয়েছেন তারা মূলত স্কুলের শিক্ষকরা। আর তাতেই ঘটছে বিপত্তি। স্কুলের শিক্ষক বলতে মাত্র ৩ জন, আর সেই ৩ জনকেই বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছে। আর তাতেই রোজই তাদেরকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তাদের কাজে বেরিয়ে পড়তে হবে। প্রশ্ন, স্কুলের ৩ শিক্ষকই যদি বিএলওর কাজে বাইরে চলে যান তাহলে স্কুলের বাচ্চাদেরকে পড়াবে কে? এই প্রশ্ন তুলে এসআইআর এর শুরুর দিনেই নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষকদের রীতিমতন স্কুলে তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি স্কুলে। জানা গিয়েছে চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি স্কুলে বর্তমানে মোট শিক্ষক ৩ জন। তাদের ৩ জনকে বিএলও কাজে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রত্যেকে এসআইআর এর কাজে যদি চলে যান তাহলে স্কুলের বাচ্চাদের পড়াবে কে? পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? তাই ওই ৩ শিক্ষক স্কুলে আসতেই তাদেরকে তালা বন্ধ করে রাখলো অভিভাবকরা। এক অভিভাবক বাসুদেব বৈরাগীর কথা শোনাবো আপনাদের। আমরা চণ্ডীগড় স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে তালা দিয়েছি গাইঘাটা। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, 2 জন টিচার, আপাতত 3 জন আছে, একজন অনকলে আছে এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বেরিয়ে যান বিভিন্ন দিকে। স্কুলের পঠন পাঠন নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাড়ার বিএলও সাহেবের কাছে যে আজকেই আমাদের 3 জন টিচারকে বিএলওর কাজে তুলে নেওয়া হচ্ছে এবং সুপারভাইজার উনি বলেছেন যে বেলা 1টার মধ্যে বিডিও অফিসে ওনাদেরকে জয়েন করতে হবে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে, কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে ক্লাস অফিস রুমে তালা দিয়েছি। আমরা 11:30টা থেকে আটকে রেখেছি। আমাদের দাবি আমাদের স্কুলের আরও টিচার দেওয়া হোক এবং যারা আছেন তারা আমাদের স্কুলের পঠন পাঠনটা চালু রাখুক। কতজন ছাত্রছাত্রী আছে? 150-র উপরে ছাত্রছাত্রী আছে এবং এটা আমাদের এসসি ক্লাস। 3 জনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে এবং হ্যাঁ, আমরা চাইছি ওনাদের ওই ডিউটি থেকে হোক বা আমাদের এখানে টিচার দেওয়া হোক, স্কুলের পঠন পাঠন চালু থাকুক। শিক্ষক চাইছে, সেই জন্যই তালা দিয়েছি। এক স্থানীয় বাসিন্দা মনোজ কুমার মণ্ডল কি বলছেন শোনাবো। আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে মাস্টারমশাই নেই, শিক্ষক নেই, 150-র উপরে ছাত্রছাত্রী এখানে। আমাদের এখানে গরিব এলাকা, টিউশনি পত্র দেওয়ার কোনো সম্ভাবনা নেই গার্জিয়ানদের পক্ষ থেকে। মাস্টারমশাইদের উপরে পুরোটাই নির্ভর করি আমরা। সেখানে 5টা ক্লাস, 3 জন মাস্টারমশাই, 3 জনের মাস্টারমশাইতে তো হয় না। আর প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারমশাইদের ক্লাস নেওয়ার মতন সময় নেই, অফিসিয়াল যা কাজ আছে। এমতো অবস্থায় বিএলআরের ডিউটি চলছে। ডিউটির মধ্য দিয়ে ওনারা আজকের থেকে 3 জনই চলে যাচ্ছেন বিএলআরের ডিউটিতে। এমতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি এবং আমরা 20/6/2025 এসআই অফিসে ডেপুটেশন দিয়েছি। এসআই আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের শিক্ষক দেবেন, আজও অবধি কোনো শিক্ষক দেন না। স্কুলের টিআইসি ধীমান চন্দ্র রায় বলেন যে গেটে তালা দিয়ে অভিভাবকরা চলে গিয়েছিলেন। আমাদের 3 জন শিক্ষকের অনেকেই বিএলওর হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় এই দাবিতেই তারা তাদেরকে আটকে রাখছেন। টিআইসি ধীমান চন্দ্র রায় কি বলছেন শোনাবো। গেটে তালা দিয়ে দিয়েছিল, আমাদের গেটে তালা দিয়ে দিয়েছিল, দরজায় তালা দিয়েছিল। যা আমাদের মানে গার্জেন কর্তৃপক্ষ, স্কুলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের 3 জন টিচার ছিলাম, আমরা 3 জনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি। আমাদের 5টা ক্লাস। এখন আমরা আছি 3 জন। হ্যাঁ, তার মধ্যে 3 জনকে বিএলও দায়িত্ব দিয়েছে। 3 জনকে, তাহলে একজনও শিক্ষক নেই এখন আপাতত। সেরকমই পরিস্থিতির মধ্যে গার্জেনরা চাইছে যে পড়াশুনোর মান ভালো থাকার জন্য অন্তত শিক্ষক নিয়োগ হোক এসআইয়ের কাছে, সেটাই আমাদের দাবি। মানে আমরাও করেছি, গার্জেন কর্তৃপক্ষও করেছে, অনেকবারই করা হয়েছে, কিন্তু সেইভাবে আমরা যদি চলে যান তাহলে স্কুলে কি হবে? স্কুলের পঠন পাঠনে ভীষণভাবে ক্ষতি হবে। আর পরীক্ষা সামনে, আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে। আমাদের স্কুলটা ভালো একটা স্কুল আমাদের।
এসছে আজকে ডেপুটেশন? হ্যাঁ, অন্য স্কুল থেকে আজকেই একজন এসছেন, কাকেই রাখা হচ্ছে সেটা? তাকেই রেখে যাব আমরা, সেই চিন্তাভাবনা আছে। পাঁচটা ক্লাস একজন সামলাবে? তালাই 1 ঘন্টা মতো পরে। 5টা ক্লাস একজন সামলাবে? হ্যাঁ, এখন তো সেরকমই দেখাচ্ছে পরিস্থিতি, কিন্তু জয়েন্ট বিডিও স্যার এসছেন, উনি দেখি কী সিদ্ধান্ত, পুলিশ আসলেন, হ্যাঁ তারা দেখি কী ডিসিশন দিয়ে যান উনি, সেটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেব। পুলিশ এসে খুলেছে। হ্যাঁ, ওটা আসার পরেই খুলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাইঘাটা থানার পুলিশ এবং জয়েন্ট বিডিও ময়ূখ মুখার্জি। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন স্কুলে পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে। তার আশ্বাসে তারপর কিন্তু শিক্ষকদেরকে সেখান থেকে তালামুক্ত করা হয়। ময়ূখ ব্যানার্জি জয়েন্ট বিডিও কি বলছেন শোনাবো। না, এটা দেখুন, ওনাদের কিছু দাবি দাওয়া আছে, বাচ্চাদের পড়াশোনাটাও তো একটা ম্যাটার করে, আবার বিএলও ডিউটি যারা করছেন তারাও তো একটা কাজই করছেন, তো দুটোই তো দরকারি কাজ। এবার সবার তো নিজস্ব দাবি দাওয়া থাকে, তো সেক্ষেত্রে একটা স্কুলে 3জন শিক্ষক 5টা ক্লাস, অলরেডি দুটো কম। না, একটা দেখুন, আপনারা একটু ভালো করে দেখবেন, শিক্ষক 5টা ক্লাস হিসেবে কিন্তু শিক্ষকদের নির্ধারণ সম্ভবত হয় না, এটা আমার থেকে যে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তারা ভালো বলতে পারবে। তো শিক্ষক 3জনকে বিএলও ডিউটি দিয়েছে, এবার দেখুন, এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, ঠিক আছে, অনেক চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আমরা অবশ্যই ডিস্ট্রিক্টে সেটাকে পাঠাবো। কতক্ষণ তালা দিয়ে আটকে গেছে এটা তো আমি জানি না, আমি খবর পেয়েই চলে এসেছি। খবর পেয়ে চলে এসেছে, তালা কি আপনি এসে খুললেন? হ্যাঁ, আমি এসে খুলেছি। তো এইবার এরা ঠিক হবে, আজকে তো কাজ করতে পারবে বিএলওতে? হ্যাঁ বিএলওতে তো আজকে কোনো হ্যাঁ, কাজ করবেন ওনারা স্কুল আওয়ারের, হ্যাঁ পারবেন, কেন পারবেন না, ওনারা স্কুল আওয়ারের বাইরে কাজ করবেন। জানা গিয়েছে চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি স্কুলে বর্তমানে মোট 3জন শিক্ষক, 3জনই বিএলওর কাজে নিযুক্ত, কিন্তু প্রত্যেকেই এসআইআর এর কাজ করতে চলে গেলে বাচ্চাদেরকে পড়াবে কে, তাদের ভবিষ্যৎ কি হবে? তাই এবার স্কুলে ওই শিক্ষকদেরকে তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা। অভিভাবক বাসুদেব বৈরাগীর কথা শোনাবো আরও একবার। আমরা চণ্ডীগড় স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে তালা দিয়েছি গাইঘাটা। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, 2জন টিচার, আপাতত 3জন আছে, একজন অনকলে আছে, এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বেরিয়ে যান বিভিন্ন দিকে, স্কুলের পঠন পাঠন নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাড়ার বিএলও সাহেবের কাছে যে আজকেই আমাদের 3জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে, এবং সুপারভাইজার উনি বলেছেন যে বেলা 1টার মধ্যে বিডিও অফিসে ওনাদেরকে জয়েন করতে হবে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে, কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে ক্লাস অফিস রুমে তালা দিয়েছি। আমরা 11:30 থেকে আটকে রেখেছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।